রহমতের নবী আমার। ইহুদি যখন বলল ছুরিটা আমার গলায় লাগাইও, ইহুদি কয় মুহাম্মদ তোমাকে মারার জন্য কত অপকৌশল অবলম্বন করা হয়, পারা যায় না। সুযোগ যখন তুমি দিয়েছো, হাত ছাড়া করা যাবে না। হেফাজতের মালিককে। রহমতের নবীকে যখন রশিটা খুলে দেয়, রহমতের নবী হরিণী রশি ধইরা ইশারায় বলে, হরিণী দেখছুনি ইহুদির হাতে ছুরি, সময়ের মধ্যে যদি এসে হাজির না হও, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় রাখবো। হরিণী একটা দৌড় দিয়া জঙ্গলে চলে গেল, বাচ্চাদের ডাকছে আসো। কণ্ঠ পায় বাচ্চাগুলো জঙ্গলের ভেতর থেকে দৌড়ায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘটনা লিখেন মাআরিফে মাসনবীর ভেতরে। যখন মা একটা চিৎকার দিছে, বাচ্চাগুলো আইসা মায়ের কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে বলে, মা তুমি এতদিন আসো নাই, মা মা করে চিল্লাইলাম, এখন তুমি হঠাৎ করে আসলা, তার কারণটা কি, কেমনে? হরিণীও চোখের পানি ছেড়ে বলে, ও সন্তানেরা, কথা বলার সময় নাই, আমাকে ইহুদি বেঁধেছে, রহমতের নবী রাস্তা দিয়ে চলতেছিলেন, আমি দেখা অনুরোধের কারণে নবী ছাড়ছে, কিন্তু কথা বলা যাবে না। ইহুদি রশি নিয়ে দাঁড়ানো, ছুরি নিয়ে দাঁড়ানো, সময়ের মধ্যে যদি আমি হাজির হতে না পারি, ইহুদি ছুরিটা আমার গলায় না লাগাইয়া রহমতের নবীর গলায় লাগাই দিবে। বাচ্চাগুলো চিল্লায় কয়, মা যে এত দয়া তোমাকে করছে, তার একটা নজর না দেখা দুধ আমরা কোনোদিন পান করব না, চলো তার একটা নজর দেখবো, কেমন মায়ার নবী। হরিণীও দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায়, আমার নবীকে দেখবেন, কেমন মায়ার নবী আমার। হরিণী যার দ্বারা এত উপকৃত হলো, বাচ্চাগুলো আইসা নবীর সামনে সময়ের আগে হাজির, হরিণীও হাজির, মাথা নত করে সালাম দিল। হরিণী মাথা নাড়ায় নাড়ায় কি যেন নবীকে বলতেছে, নবী শুনতেছেন, নবীর চোখ দিয়া পানি আসছে। ইহুদি তাকায় তাকায় দেখতেছে, ডাক দিয়া কয়, আব্দুল্লাহর সন্তান, ওই হরিণীটা কি যেন বলে বুঝলাম না। রহমতের নবী বলে, ও ইহুদি ভাই, এই বাচ্চাগুলো কয়েকদিন পর্যন্ত খানা পায় না, মা মা বলে চিল্লাইয়া ক্ষুধার যন্ত্রণায় তারা বেহুশ, আজকে মাকে পাইয়াও দুধ পান করে নাই। যখন আমার কথা শুনছে, বাচ্চাগুলো রেডি হয়ে গেছে, আমাকে একটা নজর না দেখে মায়ের কোলানে মুখ লাগায় দুধ পান করবে না। ইহুদি কথা শুই না তরবারিটা ফালাইয়া ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহর সন্তান, এতদিন আমাদেরকে ভুল বলা হইতো, আজকে হরিণী যদি তোমাকে চিনে, আমি মানুষে কেন চিনতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দাও, বেয়াদবি করে ফেলেছি, আমাকে তুমি কালেমার রশি লাগাইয়া দাও। মায়ার নবীর ব্যবহার, মায়ার নবীর আচরণ আর আদর্শ, ও আমার কুমিল্লার মুসলমান, আমার যুবক, আমি তোমাকে এতক্ষণ যত বয়ান করছি একবারও কিন্তু বলি নাই, আমার মতো দাড়ি টুপি আর পাগড়ি লাগাইয়া স্কুল ছাড়িয়া মাদ্রাসায় যায় হুজুর হও, আমি একবারও বলি নাই রে বাবা। বরং আমি বারবার সারা দেশে বলি, আজও বলি, ও বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই রে বাবা। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি এমপি হও, মন্ত্রী হও, ডিসিএসপি যাই হও না কেন, কোনো বাধা নাই। তবে ওখানে থাইকা আমার রসুলের মোহাব্বত অন্তরে জমা করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তোমার মতো কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, এমপি, মন্ত্রী, কত চেয়ারম্যান, কত ডিসিএসপি, কত ওসি, কত ব্যবসায়ী, ধনী মানুষ, নামাজি অভাব নাই। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না।
ওই সারা রাত রিক্সা চালাইয়া ওই সেজদায় গিয়া কাঁদে, ও মালিক অল্প কামাই করে তুমি বরকত দিও। ঢাকা কলেজে গিয়া দেখো তোমার মতো কত ছেলেরা কলেজে ক্লাস করে, দাড়িওয়ালা, মাথায় পাগড়ি লাগানো। তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? আমার মাওলাকে কি তুমি মিথ্যা মনে করেছো? আল্লাহর কোরআনটাকে মিথ্যা কি মনে করেছো? যদি মিথ্যাই মনে করো প্রমাণ দাও, এখন দাড়ি কেটে ফেলবো, আর নামাজ পড়বো না, আর আল্লাহর পক্ষে কথা বলবো না। কিন্তু আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। বরং তোমার পায়ে হাত রেখে বলি, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আজকে যদি আমি টুপি দাড়ি ছাড়া চলতাম, প্যান্ট শার্ট পরিয়া মাস্তানি করতাম, সন্ত্রাসী করতাম, কেউ বাধা দিত না। ও বাবা, তোমার মতো যদি আজকে গুনার পথে দৌড়াইতাম, পার্কে দৌড়াইতাম, কেউ বাধা দিত না। কিন্তু এই টুপি মাথায় দেই কত কষ্ট, দাড়ি রাখি কত মানুষ কত খারাপ কথা বলে। মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় কত গালি শুনলাম। এ আল্লাহর বান্দা, তাবলীগ করি, পীরের কাছে যাই, কত বাজে কথা শুনি। এরপরেও কেন দাড়ি ফালাই না, টুপি ফালাই না, নামাজ ছাড়ি না? বরং তোমাকেও পাও ধইরা ধইরা বুঝাই, বাবা আসো আল্লাহর ঘরে গিয়া সিজদা দাও, মা বাবার দোয়া দাও, উলামায়ে কেরামের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। কেন রে বাবা? একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য। আমার আল্লাহর কোরআনে যা বলা আছে তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের জায়গা তাও আল্লাহ বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আমার আল্লাহ বয়ান করেছেন। চিন্তা ভাবনা করে দেখলাম, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, ফ্যানের বাতাস, এসি চলে, তারপরও ঘুমাইতে পারি না, গরম আর গরম। একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না। গুনাহগারের জন্য যে আযাবের কথা আমার আল্লাহ বলেছে, ওরে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওরে গুনাহ নিয়ে যারা কবরে যাবে, কবরে হাসরে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর। শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে।